বিজিবির কঠোর অবস্থানের কারণে গত ২৪ ঘন্টায় দেশের কোনো সীমান্তে পুশিন চেষ্টার ঘটনা ঘটেনি। গত কয়েকদিন বেশ কয়েকজনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির করা পাহারায় সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পুশিন ঠেকাতে স্থানীয়দের সঙ্গে নিয়ে দিন রাত সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত জুড়ে অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। এদিকে জামালপুরের বক্সিগঞ্জের রামরামপুর সীমান্তের শূন্য রেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তাকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। সীমান্তের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন তারেক রহমান। তারেক, আপনার কাছে জানতে চাই যে আর কোনো পুশিনের চেষ্টা করা হয়েছে কিনা, আর আরেকটু জানাবেন যে সীমান্তে বিজিবির অবস্থান কেমন দেখছেন। ধন্যবাদ বিলাসী, শুভ সকাল। আপনার যদি আমি একটু বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের ৩টি ব্যাটালিয়ন, বিজিবি ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় কাজ করে থাকে। সম্প্রতি যে পুশিং এর চেষ্টা করা হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকে, বাংলাদেশি জনগণ এবং বিজিবি যখন প্রতিরোধ করে তারপরে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়। এখনো কিন্তু তারা পিছু হটে আছে, তবে মাঝে মধ্যে কিছু উস্কানি আমরা দেখতে পাচ্ছি। তারা পুশিং এর চেষ্টা করছে, কিন্তু বিজিবি এবং স্থানীয় জনগণের বাধার মুখে তারা কিন্তু দূরে সরতে বাধ্য হয়েছে। আমাদের সঙ্গে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের যে ৩টি ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে। তারা বলেছেন চাঁপাইনবাবগঞ্জে যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা নিরাপত্তা জোরদার করছেন। রাতের বেলাতে তারা একেবারে টহল আরো জনবল বৃদ্ধি করে এবং স্থানীয় কিন্তু সজাগ রয়েছে, বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এছাড়াও আনসার বিডিবি সদস্যরাও কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বিজিবির সঙ্গে, অর্থাৎ সীমান্ত সুরক্ষা করার জন্য। তারা বলছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একজন ব্যক্তিকেও পুশিং যেন না করতে পারে সেটি তারা নজরদারি বাড়িয়েছেন, গোয়েন্দা তৎপরতা তারা বাড়িয়েছেন। এছাড়া নদীপথ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি এলাকাতে। নদীপথগুলোতে বিশেষ করে 53 বিজিবির পক্ষ থেকে তারা স্পিড বোট এছাড়া কিন্তু অন্যান্য নৌকা যোগে তারা টহল বৃদ্ধি করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আপনাকে একটু বলতে চাই যে এর আগে বিএসএফ এর পক্ষ থেকে গত 2 মাসে অন্ততপক্ষে 2 শতাধিক বা 2.5 শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছিল। তবে বিষয়টি যখন জটিল হয় তখন কিন্তু বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয় এবং সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে যখন 28 জন নারী ও শিশুকে যখন বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয় তখন স্থানীয়রা এবং বিজিবি এটিকে প্রতিরোধ করে। এরপর থেকে তারা মূলত বিশেষ করে বাইরে অবস্থান নিয়েছে। এবং আপনাকে যদি আমি একটু বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের ওপারে যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলোতে পুশিনের জন্য বেশ কিছু জনগণকে তারা জমা করে রেখেছিল, সেগুলো সেই এলাকাতেই রয়েছে, তাদেরকে সরিয়ে নেওয়া হয়নি। তবে তারা সুযোগ পেলে পুশিন করতে পারে, তবে রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। তো এই ছিল বিলাসী আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক, আপনি থাকুন। চলে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন রাশেদুল ইসলাম। রাশেদ, প্রথমে জানাবেন যে সীমান্তের কি অবস্থা দেখছেন, আর এর পাশাপাশি আরেকটু জানতে চাই যে নতুন করে পুশিনের কোনো ঘটনা আছে কিনা। বিলাসী, আপনি জানেন যে কুড়িগ্রামের 278 কিলোমিটার জুড়ে রয়েছে সীমান্ত এলাকা। আর এই সীমান্ত এলাকায় কিন্তু আমরা দেখেছি যে গত 7 দিন থেকেই বিএসএফ নানাভাবে পুশিনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। যার মধ্যে অন্যতম যদি আমি বলি যে কুড়িগ্রামের যে সীমান্ত আছে রৌমারী, বিশেষ করে এই রৌমারী সীমান্তের গত কয়েকদিনে কিন্তু 8টি পয়েন্ট দিয়ে বিএসএফ সেখানে পুশিনের চেষ্টা করেছে। বিশেষ করে গত রাতেও কিন্তু আমরা দেখেছি যে সেখানকার যে খেয়ারচর যে সীমান্ত পয়েন্ট আছে সেই সীমান্ত পয়েন্ট দিয়ে কিন্তু ট্রাক যোগে তারা ভারতীয়দেরকে নিয়ে এসে পুশিনের চেষ্টা চালায়। তবে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে তাৎক্ষণিকভাবে অবস্থান নেয় এবং এলাকাবাসীও যৌথভাবে সেই পুশিনের চেষ্টা কিন্তু ব্যর্থ করে দেয়। আমি যদি একটু বলি, সেখানকার স্থানীয়রা যেটা বলছে সেটি হচ্ছে যে তারা রাতের বেলা বিশেষ করে তাদের যে সার্চলাইট আছে সেই সার্চলাইট বন্ধ করে কিন্তু তারা পুশিনের চেষ্টা করে। এবং তারা এখানকার যারা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে
যে বিএসএফ কিন্তু বারবার তাদের সীমান্ত পয়েন্ট পরিবর্তন করে তারা আসলে সেই ব্যক্তিদেরকে জড়ো করে পুশিনের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে কুড়িগ্রামের সীমান্ত জুড়েই কিন্তু একটু উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তবে সব মিলিয়ে বলা যায় যেখানকার বিজিবি যেটা বলছেন, তারা বলছেন যে তাদের সদস্যরা সর্বদাই 24 ঘন্টা নজরদারি বাড়িয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও কিন্তু বাড়িয়েছে, এমনটি বলছেন এখানকার বিজিবি কর্তৃপক্ষ। বিলাসী, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বিএসএফের যে অবৈধ পুশিনের চেষ্টা তার সর্বশেষ পরিস্থিতি।